আল্লাহ বলছে মুসা ওদেরকে বলো একটা গরু জবে করতে। কি বললো? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ পাক বলে দিলেন, নিশ্চয়ই আল্লাহ বললেন ওদেরকে বলো ওরা যেন একটা বাকারা গরু জবাই করে। বলে জবাই করে কি হবে? আল্লাহ বলে গরু জবাই করার পরে ওই গরুর চামড়া নিয়ে গোশত নিয়ে এক টুকরো গোশত নিয়ে করবে কি? ফাকুল্লা দরিবহু বিবাউদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ওই এক টুকরো মাংস নিয়ে, গরুর গা থেকে এক টুকরো মাংস নিয়ে ওই মৃত ব্যক্তির গায়ে মারবে। মারার পরে দেখবে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠবে, আর জীবিত হয়ে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দেবে ওকে কে হত্যা করেছে। আবার কিছুক্ষণ পরেও আবার মারা যাবে। মারাত্মক ঘটনা তো, চলো চলো তাই হবে বলে। এবার বলছে আচ্ছা বাবা বলেন তো, একটা ছোট্ট প্রশ্ন করি এর মাঝখানে। আমি যদি আপনাদের এখনই বলি ভাই আমাকে এক গ্লাস পানি দিন, তা একজন ব্যক্তি কমিটির একটা ছেলেকে এক গ্লাস পানি নিয়ে চলে আসবে, এটাই তো উত্তর হয়ে গেল নাকি? আরে ভাই বলুন না, নাকি কমিটির ছেলেটা ওখান থেকে প্রশ্ন করবে স্যার হুজুর কাঁচের গ্লাস না প্লাস্টিকের গ্লাস, কলের পানি না টিউবওয়েলের পানি? প্রশ্ন করবে। পানি চেয়েছে হুজুরের পানি দেওয়ার একটা বোতল নিয়ে চলে আসবে, যে একটা গ্লাসে করে এক গ্লাস পানি নিয়ে, যেখানে আমি বলেছি এক গ্লাস পানি। তা আল্লাহ বললো ওদেরকে বলো একটা গরু জবাই করতে। তো ওরা একটা গরু ধরে এনে জবাই করে দিলে ঝামেলা মিটে যেত। ব্যাস কি করছে দেখো, ওরা বলছে মুসা তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো তো, গরু তো অনেক রকমের আছে, হেলে গরু আছে, গাই গরু আছে, কোন গরুটা জবাই করতে হবে? আল্লাহ বললেন মুসা দেখলে ওদেরকে গরু জবাই করতে বলেছে, একটা গরু জবাই করলে ঝামেলা মিটে যেত। ওরা ওটা না করে প্রশ্ন করছে আবার, তাহলে ওদের বলে দাও এমন গরু জবাই করো যে গরু জীবনে কোনোদিন হাল কাঁদে নেই। তার মানে কি গরু বুঝতে পারছেন? মানে বকনে বাছুর যেটাকে বলা হয়। তারপর আচ্ছা এবার বুঝতে পেরেছি। আচ্ছা মুসা 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 শোনো শোনো শোনো, তোমার আল্লাহকে আবার একবার জিজ্ঞাসা করো তো, আমাদের এলাকায় গরুর রং অনেক রকম, কালো আছে, লাল আছে, হলুদ আছে, সাদা আছে, তা কোনটা চায়? আল্লাহ বললেন মুসা দেখলে ওদের কেমন চুলকুনি দেখতে পাচ্ছ? তখন আল্লাহ পাক বলে দিলেন ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। তারা মুসা নবীকে বলল, মুসা নবীকে তারা বলল মুসা তোমার আল্লাহকে বলো গরুর রংটা কেমন হবে। আল্লাহ পাক বলে দিলেন ওরে মুসা শোনো, এমন একটা রং ওদের বলবো খুঁজতে খুঁজতে ওদের পায়ে চটি ছিঁড়ে যাবে। ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। এমন একটা গরুর নাম বলেছে শুনে নিন, গাঢ় হলুদ গরু খুঁজে আনো। এখন ওই এলাকায় একটাই লোকের গরু ছিল গাঢ় হলুদ, একটাই লোকের গরু আছে গাঢ় হলুদ। তার কাছে গিয়েছে, তার কাছে গিয়ে বলছে ভাই তোর গরুটা দিয়ে জবাই করবো। বলে ভাই পিরি পিরি গরু হবে না, এক পাল্লায় গরু অপর পাল্লায় সোনা। এবার জেদ কি জিনিস দেখুন, বলে তাই তো এক পাল্লায় গরু অপর পাল্লায় মাল দিল, দিয়ে গরুটাকে নিয়ে আসলো, নিয়ে এসে এবার গরুকে জবাই করবে। আল্লাহ পাক বললেন মুসা রে ওরা তো ঈমান সহজে আনবে না, তবে আমি তোমাকে ওরা প্রশ্ন করেছি প্রমাণটা দেওয়ার জন্য আমি তোমাকে বলে দিলাম। তারা করলো কি, ওই মাংস এক টুকরো নিয়ে যখন ওই মৃত ব্যক্তির গায়ে মারলো, মারার পরে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলছে ওরে গ্রামের মানুষেরা শোন, আমার হত্যাকারী অন্য কেউ নয়, এই বন্ধুই হলো আমার হত্যাকারী। বলে কারণ হলো আমার কলিজার টুকরা সুন্দরী মেয়েকে বিবাহ করার লোভে, সুন্দরী মেয়েকে বিবাহ করার লোভে আমাকে হত্যা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সূরাটির নাম রাখা হলো সূরাতুল বাকারা।
ঘটনাটা অনেক বড়, আমি জাস্ট আপনাদের বোঝা। মুরব্বী চলে যাচ্ছে নাকি বাবা? বয়স্ক লোক, অবাক। আর কতক্ষণ হবে? আধা ঘন্টা হবে? আরো চলবে? তার মানে কি জানে, খুব বড় টেনশন হয় জানে। হট করে একজন উল্লি বুকের বোঝে ধাস করে ধাক্কা মারে, ওই মনে হয় 500 টাকা কেটে নিল কমিটি। রাখতে রাখেন না, এমনি বললাম বাবা। হয় দেখেন ও লোকটা উঠেছে, ও চলে যাচ্ছে। লাস্টে গোটা কত বাচ্চাকে নিয়ে মোনাজাত হবে, অসুবিধা হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে। আমার বাপেরা, সেই সূরা বাকারার আলোচনা চলছে, শুনে রেখে দিন। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা, বোনেরা, বাবাজিরা, আল্লাহর নবী বলেছেন যে বাড়িতে সূরা বাকারা পড়া হয়, ওই বাড়িতে জিন, ভূত, পরী, জাদু, বান্টনা কিছুই লাগবে না। আল্লাহর নবী করতেন কি শুনে নিন। আল্লাহর নবী যাকে রাষ্ট্রপতি বানাতেন, যাকে রাজ্যপাল বানাতেন, গভর্নর বানাতেন, কোন রাজ্যের গভর্নর যখন নবীজি বানাতেন, যে ব্যক্তি সূরা বাকারা, সূরা আল ইমরান ভালো করে জানতেন, তাকেই গভর্নর বানিয়ে দিতেন। কারণ সূরা বাকারার মধ্যে রয়েছে সমস্ত রকমের আলোচনা, হারাম, হালাল, বৈধ, অবৈধ, তলাক থেকে শুরু করে একদম সবকিছুর আলোচনা, নবীদের ঘটনা, সব কিছুর আলোচনা, বেশিরভাগ আলোচনা সূরা বাকারার মধ্যে আছে। এই জন্য সূরা বাকারা শুরু করলাম বাবা, জানি না কবে শেষ হবে। আপনারা যতদিন কোরআনের তাফসীর দেবেন, আজকের এই 20টা আয়াত করে যাচ্ছি, 21 নম্বর আয়াত থেকে অন্য বক্তার কাছ থেকে শুনে নেবেন। প্রতি বছর তাফসীরুল কোরআনের মাহফিল দেবেন 3 দিন ব্যাপী। আপনারা এত টাকা খরচা করে একদিনে জলসা কেন দেবেন? 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল, 3 দিন 3টে সূরার তাফসীর দেবেন, বেলা রাত 12টার মধ্যে জলসা শেষ হয়ে যাবে। এটাই হলো তাফসীরুল কোরআনের আলোচনা। আর এসব তো করে না, এখন খালি কেসা কাহিনী, এ মাথা ও মাথা সে মাথা করে বক্তব্য শেষ। চলো আজকের আলোচনা হবে সূরা বাকারার 20টা আয়াতের আলোচনা করব। সূরা বাকারাটা মদিনায় নাযিল হয়েছে, জোরে বলুন। এবার আসছি সূরা বাকারার প্রথম আয়াতটা কি? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুসলমানের বাচ্চা, তোমরা কোরআন শোনার পরে একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারছো না? আর উল্টো পাল্টা কিসসা কাহিনী শুনে জোরে সুবহানাল্লাহ বলবে। চলো, আলিফ লাম মিম, এই 2-3টে অক্ষর কাটা কাটা অক্ষর, একে বলে হুরুফে মুকাত্তাআত। এই হরফের অক্ষরের মানে পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, আল্লাহ এবং তার রাসূল ভালোই জানে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা জানেন। তবে অনেক মুফাসসিরগণ, আলেম উলামারা আলিফ লাম মিম 3টের ব্যাখ্যা করেছেন, নিজেদের মন মতো ব্যাখ্যা করে লাস্টে কি বলেছেন শুনুন। আমি এই জ্ঞান, আমার জ্ঞানমতে এতগুলো লিখলাম, এর ব্যাখ্যা এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে, আলিফ থেকে এই হতে পারে, লাম থেকে এই হতে পারে, মিম থেকে এই হতে পারে। কেউ বলেছে আলিফে আল্লাহ, লামে লা ইলাহা ইল্লাল্লাহ, মিমে
যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অনেক আলোচনা রয়েছে বাপ, ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে তো? আরে বাপ বলেন না। আচ্ছা, এ অক্ষরটা আগে কেন বলুন? এ অক্ষরটাকে আগে দেওয়া আছে কেন? বিটা দিলে ক্ষতি কি ছিল? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অ অক্ষরটা আগে কেন? আর আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ অক্ষরটা আগে কেন? আপনি বলবেন আমি আলিফে আল্লাহ। একজন অমুসলিম, সে আল্লাহ মানে না, সে ভাষা শিখতে এসেছে, সে আলিফে আল্লাহ মানবে কেন? ঠিক না বেঠিক? অমুসলিম, সে আল্লাহ বিশ্বাস করে না, সে আলিফে আল্লাহ মানবে না। কি বুঝলেন? আলিফ শব্দের অর্থ কি? আগে আলিফ শব্দের অর্থটা বলে যাচ্ছি, শুনে বলবো। আরে আলিফ শব্দের অর্থ হলো ভালোবাসা। প্রত্যেকটা ভাষা লেখার সময় বাঁ দিক থেকে ডান দিকে চলে যায়, আর আরবি ভাষা লেখার সময় বাম দিক থেকে ডান দিকে আসে। ঠিক না বেটি? আরে এটাই জানানো হয়, অনেক ভাষা হৃদয় থেকে বের হয়ে যায়, আরবি এমন একটা ভাষা হৃদয়কে আঁকড়ে নিয়ে নেয়। আল্লাহ নবী বলেছেন তিনটে কারণে তোমরা আরবিকে ভালোবাসো। আর জান্নাতের ভাষা হলো আরবি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাষা হলো আরবি। আর 3 নাম্বার হলো কোরআনের ভাষা হলো আরবি। উহিব্বুল আরবি সালাস, নবীজি বললেন তিনটে কারণে আরবিকে ভালোবাসো। 1 নাম্বার হলো জান্নাতের ভাষা হলো আরবি, 2 নাম্বার হলো কোরআনের ভাষা হলো আরবি, 3 নাম্বার নবীর ভাষা হলো আরবি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাষা হলো আরবি। ওরে বাবা, আলিফ মানে প্রেম, ভালোবাসা, মহব্বত। ছোটবেলায় আপনারা একটা সিরিয়াল দেখেছিলেন, এখন আর সিরিয়ালটা ভালো চলে না, আলিফ লায়লা, মনে পড়ছে? তার মানে কি? লায়লার প্রেম, প্রেম, আলিফ মানে প্রেম, ভালোবাসা। তাহলে 1 নাম্বার আলিফ থেকে আল্লাহ। কেউ বলেছেন, আমরা আজকে ধর্মীয় আলোচনা করছি সেই জন্য আলিফে আল্লাহ। কেউ বলেছেন লামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মিম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসছি, আল্লাহর পরিচয় বলে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয়টা বলি। মনে রাখবেন, ইলাহুন শব্দের অর্থ হলো মাবুদ। ভালো করে শুনে নিন, আল্লাহ হলেন একক, আহাদ। আল্লাহ আহাদ, আল্লাহ ওয়াহিদ নন। ওয়াহিদুন মানে এক, আহাদুন মানে এক। যা ওয়াহিদুন মানে এক, যা 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যা 2 হয় না। তাই আল্লাহ পাক বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো আল্লাহ হলেন একক। আমার চা দিতে আসছো? না বাপ, লাগবে না চা, লাগবে না বাপ। এই অবস্থাতেই যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেয়, অতি যথেষ্ট। এটাই হবে আমার জীবনের শেষ ওয়াজ। ঠিক না ঠিক বাপ? বাস্তব আপনাদের বলে যাচ্ছি, আমি যখনই স্টেজে উঠি বাপ, এই নিয়েতেই উঠি যে আল্লাহ পাক যদি এই অবস্থাতেই আমাকে মৃত্যু দিয়ে দেয়, এটাই আমার জীবনের শেষ ওয়াজ। হতে পারে না। আল্লাহ, আমার কিচ্ছু দরকার নেই বাপ। আল্লাহ যদি আমাকে কিয়ামতের মাঠে বলে মারুফ, ওরে আব্দুল্লাহ গিল মারুফ, তোরা আমি সব মাফ করে দিলাম, এইটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। মারুফ, তোরে তো মাফ করে দিলাম, যা তুই পৃথিবীতে যা করেছিস তোকে মাফ করে দিলাম, ব্যাস। এইটুকু যদি আল্লাহ বলেন, ওটাই আমাদের যথেষ্ট। ঠিক না বেটি? পৃথিবীতে এমন করে নেক কাজ করতে পারিনি যে জান্নাত পেয়ে যাব। আমরা তো অনেক সময় নিজেরাই বলে ফেলি জান্নাতি জান্নাতি, অমুক জান্নাতি, তমুক জান্নাতি। শুনে নিন, এই পৃথিবীতে আল্লাহ পাক 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন ব্যক্তিকে, তাকে আশারায়ে মুবাশশারা বলে। 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমরা যাকে তাকে বলে দিচ্ছি উনি জান্নাতি, উনি জান্নাতি। ওরে বোকা, তাকে জিজ্ঞাসা কর ও নিজে জান্নাতে যাবে কিনা, ও নিজে জান্নাতে যাবে কিনা জিজ্ঞেস কর। এত সহজ জিনিস নয় বাপ। চলো না, এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। 1985 সালে কোরআনকে কম্পিউটারে তোলা হলো। শুনে রেখে দিন, কোরআনকে কম্পিউটারে তোলা হলো। যত ধর্মগ্রন্থ তোলা হয়েছে তার মধ্যে কিছু না কিছু ভুল বের হয়েছে। কোরআনকে যখন কম্পিউটারে তোলা হলো, কম্পিউটারের স্ক্রিনে উঠলো ইয়া এমন এক কিতাব যার মধ্যে কোনো রকমের ভুল বা ত্রুটি নেই। আরে পৃথিবীর এমন কোন লেখক নেই যে কিতাবের প্রথমে লিখবে, পৃথিবীর এমন কোন লেখক নেই কোন কিতাব লিখতে গিয়ে বলবে আমি এই কিতাবটা লিখেছি, এই কিতাবের এই পুস্তকের মধ্যে কোনো ভুল নেই। তবে এতটুকু তিনি বলেন আমার জ্ঞানমতে কিতাবটি লিখেছি, আমার জানা মতে কিতাবটি লিখেছি, যথাযথ প্রমাণ দিয়ে কিতাবটি লিখেছি, চেষ্টা করেছি ত্রুটি মুক্ত হওয়ার জন্য। যদি পাঠকের চোখে কোনো ভুল পড়ে দয়া করে আমাকে জানাবেন, পরের সংস্করণে এটাকে আমি ভুল সংশোধন করে নেব। কিন্তু পৃথিবীর একটাই কিতাব আমার হাতে রয়েছে গো বাপ, এই কোরআন এমন এক কিতাব এর মধ্যে কোনো রকমের সন্দেহ না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব কাদের জন্য এসেছে? হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হলো হেদায়েত হবে। আর যে আল্লাহকে মানেই না, বিশ্বাস করে না, তার জন্য কি হবে? শুনে রেখে দিন, এ কোরআন বলছে আমাকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করবে সেই ব্যক্তি এই কোরআন থেকে শিক্ষা লাভ পেয়ে যাবে, তাকে পথ রাস্তা বলে দেবে কিভাবে চলতে হবে। হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা মুত্তাকিন আবার কাদের বলছে শুনে নিন। মুত্তাকিনের ব্যাখ্যা আল্লাহ নিজেই বলছেন, আমি নিজে ব্যাখ্যা করব না, আল্লাহ নিজেই তাফসীর করে দিচ্ছেন ইসমে মাউসুলা দিয়ে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ওই ব্যক্তি হলো মুত্তাকি যারা আল্লাহকে না দেখে, না বুঝে, না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে। এই যুবক ছেলেরা, আমি ওয়াজ করতে করতে এক এক জায়গায় বলেছি, ইউটিউব ওয়ালারা ভালো জানে, এদের আছে জানি না এই স্টকে। বহুদিন আগে 2000 সালে এই কথাগুলো বলতাম। খুব ভালোবাসা, একটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা বজায় রাখতে গেলে 5টা পয়েন্ট আছে। কটা পয়েন্ট? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা দিক আছে। 1 নাম্বার কি জানেন? 1 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে, তবেই ভালোবাসা টিকে থাকবে। ঠিক না বেঠিক? প্রেমিক প্রেমিকাকে বিশ্বাস করবে আর প্রেমিকা প্রেমিককে বিশ্বাস করবে, অন্ধের মতো বিশ্বাস করবে। যদি সন্দেহ লেগে যায় তাহলে গেল। 2 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। কি বললাম? সময় ব্যয় করতে। ভালো করে শুনে নিন, এর ব্যাখ্যায় কিরম আসছে দেখুন। সময় ব্যয় করতে হবে। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেমিক প্রেমিকার কাছে বসবে, প্রেমিকা প্রেমিকের কাছে বসে একটু গল্প গুজব করবে, নদীর হাওয়া খাবে, আর ওই দীঘার সুন্দর ঢেউ, ওল্ড দীঘার ঢেউগুলো খাবে, আর ঠিক রাতের বেলা হোটেল থেকে পরের দিন সকালে বাড়ি চলে আসবে। চলো চলো। 2 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অপরকে সময় দিতে হবে। 3 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে। প্রেমিক প্রেমিকাকে ফোন করে বলছে, হ্যালো হ্যালো সোনা, তুমি খেয়েছো? ইত্যাদি। ও বাবা, বাচ্চাগুলো দেখেছেন কত চালাক, স্মার্ট। আরে বাবা, আমি বাস্তব বলছি। তখন আমি বারুইপুরে থাকতাম। বারুইপুরে MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি হোটেলে খেতে গেছি। তো খেতে গিয়ে দেখি একই টেবিলে একটা ছেলে চাপ দিয়ে ভাত খেলো, আমি সবজি তরকারি দিয়ে ভাত খেলাম। ও চাপ দিয়ে ভাত খেলো, খেয়ে ও বিল পেড করে বাইরে গেল, আমিও বিল পেড করে বাইরে গেছি। গিয়ে দেখি হঠাৎ ওর ফোনে একটা ফোন এলো। তো মনে হলো ওর কথা শুনে ওর প্রেমিকা ফোন করেছে। যা বুঝলাম ভাষাটা শুনে, ওর ভাষা শুনে কি বলছে জানেন? প্রেমিকাটা মনে হয় ওকে জিজ্ঞাসা করেছে, সোনা তুমি ভাত খেয়েছো? এ কি বললো জানেন?
সোনা তুমি না ভাত খাওয়া পর্যন্ত আমি কোনোদিন খেয়েছি। আমি তখন মনে মনে বলছি, চিল্লে বলবো, ওরে ভাই ওরে বোন, এ মাল চাপ দিয়ে খেয়ে তোকে ফোন করছে। চলো চলো লেট মি ফিনিশ। এদিকে প্লিজ অ্যাটেনশন। 3 নাম্বার কি, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য শুকাতে হবে। আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি কোরআন থেকে আয়াত দিয়ে। এই প্রথম শুনতে কেমন লাগবে, কিন্তু কোরআনে আয়াত দিয়ে যখন বলবো অটোমেটিক আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ বেরিয়ে আসবে। দেখুন তাহলে 1 নাম্বার হলো কি, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? অন্ধের মতো বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। 3 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে। 4 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু গিফট পাঠাতে হবে। গিফট। 1 জানুয়ারি 1 বৈশাখ বাদ দিয়ে ছেঁড়া রুমাল হলেও যথেষ্ট। যাই হোক, আমার প্রেমিকা দিয়েছে, আমার প্রেমিক দিয়েছে, স্পেশাল গিফট। যাই হোক। আর 5 নাম্বার হলো, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? জীবনে একবার চোখে দেখা করতে হবে। এই বাচ্চা, চোখে দেখতে হবে, একবার দেখা করতে হবে, তবেই প্রেমটা ভালো থাকবে। ধরুন জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, 9732 পরে 6টা নাম্বার জুড়ে দেবেন আনাড়ির মতো, যে কোনো একটা জায়গায় লাগবেই লাগবে 100%। তো ধরুন একটা ছেলে 9732 পরে 6টা নাম্বার জুড়ে দিয়েছে, যে কোনো এক জায়গায় লেগেছে, একটা মেয়ের গলা পেয়েছে, দেখবেন ছেলেটা ঘন ঘন ফোন করবে। তো ধরুন মুরব্বি বুঝতে পারছে কে বলেছে। চলুন, তো 9732 পরে একটা 6টা নাম্বার জুড়ে দিয়েছে, প্রেমিক প্রেমিকা ফোন হয়ে গেছে। ছেলেটা মেয়েটাকে কোনোদিন দেখেনি, 2 বছর প্রেম করেছে। ছেলেটা মেয়েটার সঙ্গে 2 বছর প্রেম করার পরে মেয়েটা ছেলেটাকে বলছে, সোনা তুমি কেমন নাইজেরিয়ান মাল, আমার দেখতে একবার মন চাইছে। আর ছেলেটা মেয়েটাকে বলছে, তুমিও কেমন মানে অস্ট্রেলিয়ায় কি বলবো, তুমিও কেমন ওয়েস্ট ইন্ডিজের জিনিস, আমারও দেখতে মন চাইছে। চলো দুজনে দেখা হবে। কোথায় দেখা হবে? ডানকুনি 1 নাম্বার প্ল্যাটফর্মে। তো দুজন প্রেমিক প্রেমিকা 2 বছর প্রেম করার পরে ডানকুনি 1 নাম্বার প্ল্যাটফর্মে যখন দেখা করছে, ও আল্লাহ, ছেলেটা 4 ছেলের বাপ, মেয়েটা 6 ছেলের মা। বুড়ো আর বুড়ি ফোনেই কারবার করে ফেলেছে। যাক, শুনতে হাসি লাগলো, তাই তো? এবার কোরআনে আয়াত দিয়ে দিই। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই গভীর রাতে আমি আপনাদেরকে বলছি, তাহাজ্জুদের সময় এই উদাহরণটা কেন টানলাম জানি, ঘুমটা ছেড়ে যাবে, বোঝাতে সুবিধা আমার হবে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা দিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন বলেছিলাম। আমার আল্লাহ বলছেন, বান্দারি, এই পৃথিবীর জমিনে আমার সঙ্গে তোদের ভালোবাসা ঠিক রাখতে গেলে পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি 5টা জিনিসকে ঠিক রাখবি। 1 নাম্বার হলো, আমি আপনাদের বোঝানোর জন্য বলেছিলাম, প্রেমিক প্রেমিকার ভালোবাসা ঠিক রাখতে গেলে 1 নাম্বার হলো, না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ বলছে, শোনো বান্দা, তুই যদি আমার অরিজিনাল প্রেমিক হোস, যদি আমার ওলি বান্দা হয়ে থাকিস, বন্ধু হয়ে থাকিস, আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করে যাবি, আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসাটা রয়ে যাবে। দলিল কই? কোরআন বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করবি। 2 নাম্বার আপনাদের কি বলেছিলাম মনে আছে? প্রেমিক প্রেমিকার ভালোবাসা ঠিক রাখতে গেলে কি বলেছিলাম? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে বলেছিলাম, মনে পড়ছে? কি বলেছিলাম? সময় ব্যয় করতে। আল্লাহ বলে, বান্দা শোন, আমার সঙ্গে তোদের ভালোবাসা যদি টিকে রাখতে চাস, আমতলা জামতলা বুড়ির বেলতলা মাছতলা ইকো পারে চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর যেখানেই তুই থাকিস না কেন, 5 ওয়াক্ত যখন আযান তোর কানে পৌঁছে যাবে, ওখানেই ওযুটা করে নামাজ আদায় করে দিবি। 10 মিনিট করে 5 ওয়াক্ত 50টা মিনিট, 24 ঘন্টার মধ্যে টাইম টু টাইম আদায় করবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা রয়ে যাবে। প্রথম যখন প্রেমিকার উদাহরণ দিচ্ছিলাম খুব হাসছিলেন,
দুই নাম্বার বললাম। তিন নাম্বার কি বলেছিলাম আপনাদের? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে বলেছিলাম? একে অন্যের জন্য শুকাতে বলেছিলাম, তাই না? আমার আল্লাহ বলে, শোন বান্দারে, নবাবপুরের মানুষেরা শোন, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে রাখতে গেলে পৃথিবীর জমিনে করবে কি? 12 মাসে বছর 11টা মাস পেট ভর্তি করে খাবি, 11টা মাস পেট ভর্তি করে খাবি। আর একটা মাস করবি কি, নাম হলো তার রমজান মাস। ফজরের আজান থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার জন্য একটু শুকিয়ে থাকবি, অর্থাৎ রোজাটা রেখে যাবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসাটা রয়ে যাবে। কটা হলো? এই তিনটে। 4 নাম্বার কি বলেছিলাম? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি বলেছিলাম? মাঝে মাঝে গিফট পাঠাতে বলেছিলাম, মনে পড়ছে? 1 জানুয়ারি, 1 বৈশাখ, বার্থডে ইত্যাদি ইত্যাদি, জন্মদিন ইত্যাদি। আমার আল্লাহ বলছে, শোন, আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে কি করবি? আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ দিয়েছি। তুই সারা বছর খাওয়ার পরে বাকি টাকা যখন বাঁচবে, শতকরা 2.5 টাকা যাকাত দিবি, গরিব ফকির এতিম মিসকিনদের দিবি। শুধু তাই নয়, রমজান মাসে 30 দিন রোজা রাখার পরে ঈদের নামাজ পড়তে যাবার আগে গরিব ফকির এতিম মিসকিনকে ফিতরাটা আদায় করে দিবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা রয়ে যাবে। কটা হলো? 4টে। 5 নাম্বারে কি বলেছিলাম? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে বলেছিলাম? একে অন্যের সঙ্গে দেখা করতে হবে, ঠিক না বেঠিক? আমার নবী বলছেন, বান্দারি ও আমার উম্মতেরা শুনে নাও, এই প্রথম 4টে জিনিস যদি তোমরা ঠিক ঠিক ভাবে পালন করে যাও, আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের মাঠে আমি আল্লাহ আমার সঙ্গে তোদের জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। বাড়ি থেকে ভাববে, আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে। তাই আল্লাহ বললেন, এমন মুত্তাকি কারাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে। 2 নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করেছে। তাহলে প্রথম নাম্বার হলো মোমেন ব্যক্তি। মোমেন হতে গেলে সর্বনিম্ন হলো 5টা গুণ, আর সর্বাধিক হলো 30টা গুণ কোরআনে আছে, আর হাদিসে আছে 70টা গুণ। 30 আর 70 100টা গুণ যার মধ্যে আছে, সেই লোকটা হলো খাঁটি মোমেন। 100টা গুণ থাকতে হবে। চলুন আমি সংক্ষেপে বলে দিচ্ছি বাবা। মোমেনের প্রথম সর্বনিম্ন কটা গুণ? সর্বনিম্ন কটা বললাম বাবা? 5টা, তাই তো? কোরআন বলছে, আমি বলিনি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বাপেরা, কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে পড়ছি এই টোনটা কোনো বক্তার টোনের সঙ্গে মিলবে না। আমি একজন মেয়ে ছেলের কোরআন তেলাওয়াত নকল করি, সেই মেয়েটি আর পৃথিবীতে বেঁচে নেই। জুন মাসের 28 তারিখ 2023 সাল, জুন মাসের 28 তারিখ 2023 সাল, বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। তিনি হলেন আমার মা। বন্ধুরে, অক্টোবর মাসের 3 তারিখ 2019 সাল শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। বাপ আর মা কি জিনিস এখন বুঝতে পারছি। পকেট ভর্তি টাকা ছিল, পকেট ভর্তি টাকা ছিল, বাপ আর মাকে বাঁচাতে পারিনি।
টাকা দিয়ে যদি মানুষ বাঁচত তাহলে মৃত্যু জিনিসটা আর থাকতো না। ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, ডাক্তার বলল, স্যার হায়াত মৌতের মালিক যদি আমরা হতাম তাহলে অনেক কিছু হয়ে যেত। বন্ধুরে, যারা এখানে বসে আছেন, এই বাচ্চা, যারা এখানে বসে আছেন, মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, মা চলে গেছে, বাপ চলে গেছে, বাবাজিদের বলছি, বাবা বাপ চলে গেছে, মা চলে গেছে যাদের, সত্যি কথা বলুন, যেদিন মায়ের মরা মুখটা শেষবার দেখেছিলেন মাটি দেওয়ার আগে, তাই তো নাকি একবার দেখায় তো লাস্ট বারে, বা বলুন না রে বাবা একটু, লাস্ট বারে যখন মায়ের মরা মুখটা দেখেছিলেন, বাপের মরা মুখটা দেখেছিলেন, একবার খেয়াল করুন তো, বাপকে মাটি দিয়ে চলে এলেন, মাকে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে আব্বা বলে ডাকতে পেরেছেন? অন্তর থেকে আব্বা বলে আর বেরোয় না শব্দটা, মা শব্দটা অন্তর থেকে বেরোয় না। নিজের মেয়েকেও তো মা বলে ডাকি, নিজের ছেলেকেও তো আব্বা বলে ডাকি। মনে রাখবেন, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। ওরে যুবক, ওরে যুবক, তোদের বাম্মা বেঁচে আছে বুঝতে পারিসনি, যেদিন তোদের বাম্মা মরে যাবে সেই দিন বুঝবি। তোর আহা বলার মতো দেখবি লোক তোকে ফুটবলের মতো ব্যবহার করবে, আর যতদিন তোর বাপ আর মা বেঁচে থাকবে দেখবি গ্রামের অন্য কোনো লোক একটা টু শব্দ করতে গেলে তার জবান টেনে ছেড়ে দেবে, জানো ওর বাম্মা বেঁচে আছে। বাম্মা এমন জিনিস, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মা যে কি জিনিস, বাপ যে কি জিনিস, যাদের হারিয়েছি তারা বুঝতে পারছি, যাদের বাম্মা বেঁচে আছে তারা মনে করে বাম্মা বড্ড জ্বালাচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো। ওরে বোকা, তোর শ্বশুর তোর বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, ঠিক না ঠিক? তোর শাশুড়ি তোর মা হয়েছে 20 বছর পরে মেয়ে দেবার কারণে, আর তোর মা হয়েছে যেদিন তুই পেটে এসেছিলিস সেই দিন থেকে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। ওই বাচ্চা পৃথিবীর মুখ থেকে যখন কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা মায়ের পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি। বন্ধুরে, অনুরোধ করে বলে যাচ্ছি, বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, এখনো সময় আছে, ভুল যদি করে থাকো ক্ষমা চেয়ে নিও। আর বাপ আর মাকে গুরুত্ব দিও। টাকা পয়সা, গাছের প্রথম ফলটা, মাসের প্রথম মাইনেটা কার পিছনে ব্যয় করবে জানো? এই কোরআন বলছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, তোমাদের সর্বপ্রথম টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করতে কষ্ট না? মায়ের পিছনে পয়সা ব্যয় করতে কষ্ট? তুমি কি জানো, তোমার শরীর যখন অসুস্থ হয়েছিল, তোমার বাপ দিল্লি বোম্বাই ছিল, মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ লখনৌ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয়ে পড়েছিল তোমার বাপ, তোমার মা কোলে করে নিয়ে হেরিকেনটা ধরে পাগলের মতো ছুটেছিল হসপিটালে, ডাক্তারখানায়। সেই মা এখন তোমার কাছে খুব কষ্টকর।
আল্লাহর নবী বলেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন এই ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার বাম্মাকে কাঁদায়ও না। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করেছে। ওই ঈমানের ৭০টা ভাগ, তার মধ্যে একটা হলো পিতামাতার অবাধ্য যারা হয়।